ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব সেটা হলো পিটুইটারি গ্রন্থি। আমরা আগের দিনের ভিডিওতে হাইপোথ্যালামাস সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা জানবো পিটুইটারি গ্রন্থি সম্পর্কে। এখন চলো জেনে নিই এই পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে। আমরা আগের দিনে জেনেছিলাম যে হাইপোথ্যালামাসের ঠিক নিচেই থাকে পিটুইটারি গ্রন্থি। তাহলে হাইপোথ্যালামাসের নিচে করটির স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠের মধ্যে এই পিটুইটারি গ্রন্থিটি অবস্থিত। এখন এই পিটুইটারি গ্রন্থিটি দুটি খণ্ডে বিভক্ত। কি না, অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। তোমরা কি জানো যে পিটুইটারি গ্রন্থিকে কি বলে? না, পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে। কেন বলে জানো? কারণ এই পিটুইটারি গ্রন্থির থেকে নিঃসৃত হরমোনগুলি আমাদের দেহের যত অন্তঃক্ষরা গ্রন্থি আছে সবার ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে। আরেকবার বলছি, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি আমাদের দেহের সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে। এখন চলো আমরা জেনে নিই যে অগ্র পিটুইটারির থেকে ক্ষরিত হরমোনগুলি এবং তাদের কাজ। প্রথমে চলে আসছে ACTH। ACTH এর পুরো নাম কি? না, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থির থেকে ক্ষরিত হয় এবং অ্যাড্রেনাল গ্রন্থির উপর এসে ক্রিয়া করে এবং অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং অ্যাড্রেনাল গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এখন এই অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে তোমরা জানো? অ্যাড্রেনাল গ্রন্থি আমাদের দুটো কিডনি বা বৃক্কের ওপরে অবস্থান করে। ঠিক আছে, তাহলে বৃক্কের ওপরে দুটি অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে। এই ACTH অর্থাৎ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থির থেকে ক্ষরিত হয় এবং বৃক্কের ওপরে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের, আসলে এই অ্যাড্রেনাল গ্রন্থি দুটি স্তরে বিভক্ত, কর্টেক্স এবং মেটালা। বাইরের স্তরটাকে বলে কর্টেক্স, ভেতরটাকে মেটালা। এই কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি ঘটায় এবং অ্যাড্রেনাল গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এখন এই ACTH হরমোনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণে কী কী রোগ হয় চলে জেনে দিই। ACTH এর কম ক্ষরণে যে রোগটি হয় সেটি হলো অ্যাডিশন বর্ণিত রোগ এবং ACTH এর বেশি ক্ষরণে যে রোগটি হয় সেটি হলো কুশিং বর্ণিত রোগ। পরেরটি GH অর্থাৎ গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের আরেকটি নাম আছে, নামটি কি জানো? STH অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। সোমাটো কথাটার মানে হলো কোষ, অর্থাৎ কোষের বৃদ্ধি ঘটায়। তাহলে একই হরমোনের দুটি নাম, তাই তো? STH সোমাটোট্রপিক হরমোন, আরেকটি তাকে GH বলে ডাকা হয়, অর্থাৎ গ্রোথ হরমোন বলে ডাকা হয়। এখন এই STH এর কাজ কি, অর্থাৎ কি কাজ করে STH অস্থি তরুণাস্থির কোষের, অর্থাৎ অস্থি তরুণাস্থি যে কোষগুলি তাদের বৃদ্ধি ঘটায়, ফলে আমাদের দেহ আকারে বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের দেহের মধ্যে বিভিন্ন আন্তর্যন্ত্রগুলো যেমন হৃৎপিণ্ড, কিডনি, লাংস, এই সমস্ত অঙ্গেরও কিন্তু এই বৃদ্ধি ঘটায়। এখন এই STH এর বেশি ক্ষরণ বা কম ক্ষরণে কি কোনো সমস্যা হয়? নিশ্চয়ই হয়, চলো জেনে নিই। সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের কম ক্ষরণে শৈশবে অর্থাৎ শিশুবেলায় বা ছোটবেলায় যে রোগটি হয় সেটি হলো বামনত্ব বা ডোয়ার্ফিজম, অর্থাৎ স্বাভাবিকের থেকে আকৃতি অনেক ছোট, অর্থাৎ শিশুটি আকারে বেটে হয়। আর যদি এই STH হরমোন বেশি ক্ষরিত হয় তাহলে অতিকায়ত্ব বা জাইগান্টিজম, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেক লম্বা আকারে এই রোগটি হয়। নেক্সট চলে আসছে TSH ফুল ফর্ম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখন এই হরমোন পিটুইটারি গ্রন্থির থেকে ক্ষরিত হয় এবং আমাদের এই যে গলাতে অবস্থিত থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এর আকার বাড়াতে সাহায্য করে বা নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থির থেকে হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। নেক্সট চলে আসছে আমরা GTH অর্থাৎ গোনোডোট্রপিক হরমোন। এখন এই গোনোডোট্রপিক হরমোন কিন্তু একটি হরমোন নয়, গোনোডোট্রপিক হরমোন 4টি হরমোনের সমাহার, অর্থাৎ 4টি হরমোনকে একত্রে বলা হয় গোনোডোট্রপিক হরমোন। সেই 4টি হরমোন কি কি? না, FSH, LH, ICSH এবং LTH। প্রথমটি হলো FSH ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এখন এই FSH পিটুইটারি গ্রন্থির থেকে ক্ষরিত হয়, অর্থাৎ অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়, হয়ে কি করে না ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধি ঘটায় এবং ডিম্ব নিঃসরণে সাহায্য করে। এছাড়াও এই হরমোনটি ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সাহায্য করে, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট চলে আসছে আমরা LH অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়, হয়ে স্ত্রীদেহের ডিম্বাশয়ে এসে ডিম্ব নিঃসরণে সাহায্য করে। এছাড়াও এটি পিত্ত গ্রন্থি গঠন করে এবং তার থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট চলে আসছে আমরা ICSH অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটি পুরুষ দেহে দেখা যায়। এই হরমোনটি শুক্রাশয়ে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। লাস্ট গোনোডোট্রপিক হরমোনের যেটি সেটি হলো LTH অর্থাৎ লিউটোট্রপিক হরমোন। এই হরমোনের কাজ কি তার আগে জেনে নিই চলো। এই হরমোনকে আরেকটি নামে ডাকা হয়, অর্থাৎ LTH হরমোনকে প্রোলাক্টিন হরমোন নামে ডাকা হয়। তাহলে এর কাজ কি? এই হরমোন মাতৃদেহে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধক্ষরণে সাহায্য করে। এই হরমোনকে মাতৃত্বকালীন হরমোন বা ল্যাক্টোজেনিক হরমোন বলা হয়। তাহলে আরেকবার বলছি, এই প্রোলাক্টিন হরমোনকে মাতৃত্বকালীন হরমোন বা ল্যাক্টোজেনিক হরমোন বলা হয়। এবার আমরা চলে আসছি
পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হরমোনগুলির নাম এবং তাদের কাজ। প্রথমটি হলো ADH, যার আরেকটি নাম হলো ভ্যাসোপ্রেসিন। তাহলে ADH এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এই হরমোনের কাজ কি? অর্থাৎ ADH হরমোনের কাজ কি না, এই হরমোন বৃক্কীয় নালিকায় জলের বিশোষণ ঘটিয়ে আমাদের দেহের জলের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ এই হরমোন যদি কম খরিত হয় তাহলে আমাদের দেহে প্রয়োজনের বেশি জল মূত্ররূপে বেরিয়ে যায়। ফলে যে রোগটি দেখা দেয় সেটির নাম হলো ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ। তোমরা ক্লাস 9-এ নেফ্রন পড়েছো, তাই তো? নেফ্রনের গঠন তোমরা নিশ্চয়ই জানো। এই নেফ্রনের মধ্যে একটা বাউম্যান্স ক্যাপসুল, অর্থাৎ ওপরের দিকে একটা কাপের মতো অংশ আছে, তারপরে একটি নালী আছে। প্রথমে নিকটবর্তী সংবর্ত নালিকা, তারপরে ইউ আকৃতির হেনলির লুপ এবং পরে দূরবর্তী সংবর্ত নালিকা। এইগুলো হলো বৃক্কীয় নালিকা। এই বৃক্কীয় নালিকার মধ্যে কাজ করে ADH হরমোন, অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন। এই ভ্যাসোপ্রেসিন হরমোন কি কাজ করে না, এই বৃক্কীয় নালিকায় যে অতিরিক্ত জল আসে সেটাকে শুষে নেয়, শুষে নিয়ে রক্তের মধ্যে মিশিয়ে দেয়। কিন্তু কোনো কারণে এই ADH হরমোন যদি কম খরিত হয় বা সেখানে যদি কম উপস্থিত থাকে তাহলে বৃক্কীয় নালিকায় জলের শোষণ ব্যাহত হয়, ফলে অতিরিক্ত জল বেরিয়ে যায় মূত্ররূপে। তার ফলাফলই হলো ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ। লাস্ট চলে আসছে আমরা অক্সিটোসিন হরমোন, অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত লাস্ট হরমোনটি হলো অক্সিটোসিন। কি কাজ করে এই অক্সিটোসিন হরমোন না, প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায় এবং দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। আরেকবার বলছি, এই অক্সিটোসিন হরমোনটি প্রসবকালে নারীদের জরায়ুর সংকোচনে সাহায্য করে এবং দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। তোমরা কি জানো এই অক্সিটোসিন হরমোন গরুদেরকে ইনজেকশন করা হয় বেশি দুধ উৎপাদন করার জন্য। অর্থাৎ বাইরের থেকে অক্সিটোসিন হরমোন প্রয়োগ করে গরুদের কিন্তু স্বাভাবিকের থেকে অনেক বেশি দুধ উৎপাদন করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।